নবী সিনে কবরে যাইয়ে সারা জীবন বড় ইবাদত করলেন আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কথা কোন ঠিক নেই? কিন্তু আল্লাহর রূপ দিলেন, আল্লাহকে সিজদা দিলেন, কবরে বাইরে আল্লাহকে দেখানো হবে না, কিন্তু প্রশ্ন করা হবে। কথা কয় মান রাব্বুকা, তোর রব কি? ওই টাইমে বাইও শয়তান কিন্তু দাঁড়াইয়া নিজেরই দেখাইয়া দিবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শয়তান সৃষ্টি জগতের সবাই রং ধরতে পারে, কিন্তু আমার নবীজির শুরু শয়তান ধরতে পারে না। আল্লাহু আকবার। আমার নবীজির কবরে দেখানো হবে কি হবে না? ওই নবীকে সিন্না কবরে যেতে হবে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবী সিন্না কবরে যাইয়ে নবী সিন্না হাসরে উঠবেন। আমরা সারা জীবন ভর আমল করলাম, নেক আমল করলাম, আমলের মালিক আল্লাহ, রুকুর মালিক আল্লাহ, সিজদার মালিক আল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ। হাসরের ময়দানে মিজানের দ্বারে ফুলসারাতের কাটে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ তো ওই দিন থাকবে কাহার, অত্যন্ত মজবুত, শক্ত, ভাষান, নিষ্ঠুর। কথা বলেন ঠিক ঠিক? কিন্তু আমার নবী সর্বকালের জন্য, সর্বযুগের জন্য কবরে হাসরে মিজানে ফুলসারে, দুনিয়াতে আখিরাতে আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে শব্দে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবে যায়া আদম যেইখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে বিনা করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে বান্ধব খাইছি রে, আমি না পারবানি করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। সেই নবী সিন্না কবরে যেতে হবে। উম্মতের মুসিবত আছে যেখানে, আমার দয়াল নবী আছে সেখানে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমার বান্দাদেরকে জানাইয়া দেন, জগৎবাসীকে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মায়া করে, আপনাকে মুহাব্বত করে। যারা আপনাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনার গুনাহ আছে কি না? আছে। কার কার গুনাহ নাই? এমন একটা মারফত আছে না যে হুজুর আমার গুনাহ নাই, আপনার আমি কিছু পুরস্কার দিই, আল্লাহ যায় না গণমায় আপনার ফেটে গেছে, এতে বুঝে গেল আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি গা? গুনাহগার। ওরে গুনাহ খাতা মাফ করে আমার আল্লাহ ফরওয়া, গুনাহ খাতা মাফ করে আমার, গুনাহ মাফ হোক চাই না, এমন করে মারফুত নাই। একমাত্র ইল্লা নাবিয়ুল্লাহ, আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। জোরে সোরে মারহাবা মারহাবা। আমরা সবাই গুনাহগার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি ওই দিকের ওয়াজ করব না, আমি ওয়াজ করব শানে বেলায়াত গাউসে পাকের ওয়াজ। জোরে সোরে মারহাবা মারহাবা। এই গাউসে পাকের ওয়াজের মধ্যে পর্দা আছে। জি জি। গাউসে পাকের মা উম্মে খায়ের ফাতেমা, বাবার নাম সালেহ মুসা জঙ্গি। মারহাবা মারহাবা। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, গাউসে পাকের নানার নাম বাইয়ু, যিনি এমন একজন বাদশা ছিলেন, তিনার বাগানের একটা ফল খালেদিয়া
শ্রুতে দিয়া বাসিয়া যায় সালে মুসা জঙ্গি ফলের এক অংশ খাইয়া দাবি মুক্ত নেওয়ার জন্য 3 দিনের রাস্তা অতিক্রম করলে। আমরা দেশ কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ফররক খাওয়ার মধ্যে জম। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। এই দুনিয়ার মধ্যে যদি আপনারা কেউ কামলা লয় বা আপনি কারো কর্মচারী কারো চাকরি করেন, তার কর্ম না করলে আপনারা খানাও দিত না, বেতনও দিত। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে। আপনারা হাজীগঞ্জের মধ্যে মানুষ মারা গেলে গোসল করাইয়া কাফন করাইয়া জানাজার মাঠে আইনা তার আহলেরা ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে, যদি আপনার কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে। এই কথাটা কয়নি। এরপরে প্রশ্নটা করে যদি আমার আব্বা হাটে বাজারে কোন দোকানে পাটে বাজারে বাকি খাইয়া থাকে, কারোর সাথে লেনদেন থাকে, উপযুক্ত প্রমাণ দিয়েন, তারপরে আমরা ঋণটা পরিশোধ করে দিব। কারণ ঋণটা কেমন গেলে সে হয়ে পোড়া কোপাইয়া। কথা কয় হক 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। হকল্লাহ, হকল ইবাদ, হকল ওয়ালাদাইন। একটা আল্লাহর হক নামাজ পড়েন নাই, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত জুমার নামাজও পড়েন নাই, কবিরা গুনাহ করলেন, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে। কথা কয় তওবার দরজা খোলা না বন্ধ? খোলা। খোলা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গায়ের জোরে কথা কয় আল্লাহ এই শক্তি আপনার চিরদিন থাকবে না। কথা কয় গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাগিল, কেউ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল্প যায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পার কল্প যায় দৌড়িবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। কথা কয় না। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবি তোর দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। শেষ টাইমে হায় 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 দাঁত পড়িয়া যাইব, আল্লাহ কইলে আওয়াজ শোনা যাইব। কথা কয় বাবারে কইব হরিবল, আওয়াজ আইব ফুটবল। কথা কয় দাঁত তো নাই, আল্লাহ আল্লাহ হইয়া যাবে আল্লাহ আল্লাহ। কথা কয় তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মায়া, সেদিন হাত তুলিয়া চাইবে মা, যত কিছু কইরা সফর, তাই জালালি কয় তওবা কর জীবনে, তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবি তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবি তোরে দোজক
দোজখের আগুনে তওবা করা দরকার আছে কি নাই? তওবা করলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক নি? ও আমার জ্ঞান করি ভাই বাবারা বন্ধুরা, হকরা বাপ পরের আল্লাহ মাফ দিত না। আমাদের দেশের মধ্যে রমজান মাসে চুরি কইরা আই আরেক বাজার পুকুরের মাছ ধইরা খায়, শুধু খায় না, রোজা কথা কয় না। এই রোজার মাস আসতেছে, আর মাত্র 2-3 দিন বাকি রে বাবা। বহু মুসল্লি আছে বাবারে নামাজ ফজর নামাজ পড়িয়া যাইয়া আরেক বাজার ক্ষেতের সারের পানি নিজের ক্ষেতের দিকে ঢুকাই দেয়। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কর ঠিক নি? নামাজ রোজা না করলে তওবা করলে আল্লাহ মাফ দিতে পারে রে বাবা, কিন্তু পরে রাত নষ্ট করলে কবরে গেলে কিয়ামত পর্যন্ত হাত উঠে আল্লাহ দরবারে তওবা করলে যা হক নষ্ট করছে সে যদি মাফ না করে আল্লাহ পরে রাত মাফ দিত না। মা বাবার হক নষ্ট করছেন, মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন, মা বাবার মনে কষ্ট দিচ্ছেন, খানায় খাবার গিলাপ ধরে কাইনলেও কোনো ফায়দা হবে না। আপনার ফরজ বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য না জালালি কয় আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রিহি বলেন আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের রাত মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরের রাত মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা করে। আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে জোর শুনুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৌসে বেকের আব্বা কত বড় আমলিলু, কারো হক নষ্ট করবে না। ফলের কাঞ্চ খাইয়া বাদশার দরবারে যাইয়া 12 বছর চাকরি করছে। সুবহানাল্লাহ। 12 বছর চাকরি করলে মাপ দিব। সালেম মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা নামদার আপনি না ওয়াদা করছেন 12 বছর বিনা কর্মে বিনা বেতনে চাকরি করতাম। ইরে গাউসে বাকের আব্বা রাজি হইছে বিনা বেতনে চাকরি করব, বিনা মায়নায় করব চাকরি, বিনা মায়নায় করব চাকরি, মনি তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। জোর সোরে মারহাবা, মারহাবা। বাদশার নাম হলো সবুর বাদশা। কি বাদশা? সবুর বাদশা। গাউসে বাকের নাম হলো সবুর বাদশা। জোর সোরে বলো সুবহানাল্লাহ। সবুর বাদশার দরবারে ডাক দিয়ে কয় দক্ষতাহীন অদক্ষ আমি কিভাবে করিব কর্ম শিখাই দাও তুমি, করে যাব দিবা রাত্রি যেইভাবে করাও মোরে, দয়া করে চাকরি দাও আমারে। জোর সোরে সুবহানাল্লাহ। 12 বছর চাকরি করল। সবুর বাদশা কয় যদি 3 যোগ করো 3 বার 70 বছর করলো তোমার মাফ হবে না। কেন মাফ হবে না? এই বাগানের মালিক আমি নয়, এই ফলের মালিক আমি নয়, এই ফলের মালিক হলো আমার মেয়ে উম্মে খায়রা ফাতেমা। সুবহানাল্লাহ। তুমি যদি আমার মেয়েটারে বিবাহ করতে পারো তোমার ফলের দাবি মাফ হইয়া যাইব। তবে আমার মেয়েটা 3টা দোষ আছে। কটা দোষ? 1 নম্বর দোষ আমার মেয়ে কানা, 2 নম্বর দোষ আমার মেয়ে মাজুর হাঁটতে পারে না, 3 নম্বর মেয়েটা বোমা। সালেম মুসা জঙ্গি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ জোর সোরে মারহাবা। আমরা দেশে যদি বিয়া করার আগে জামাইয়ে জানে মেয়ে প্রতিবন্ধী কত লক্ষ টাকা রাখছেন যৌতুক। কথা কয় না? এত তো উলুল্লা বুড়ি আরো আছে দোলের বাড়ি বাংলা কাঁডলের লাগল হয়েছে যে বোতা সহ খাইলেন। কথা কয় ঠিক? জ্ঞানীগুলি ভাই বাবারা বন্ধুরা, সালেম মুসা জঙ্গি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, তবু আমি ফরের আপনা লইয়া কবরে যাইতাম না। সুবহানাল্লাহ। আসল মেয়ে বিবাহ করতে রাজি হইল, বিবাহর কাজ শেষ করল, বাবারে বাসর ঘরে গেল, নজর করে উকি দিয়া চাইতেছে
এত সুন্দরী এত রূপবতী মেয়েটা, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, কলঙ্ক আছে, মেয়েটার চেহারার মধ্যে কোনো দাগ না। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি কয় আল্লাহ ফলের এক অংশ খাইয়া 12 বছর চাকরি করলাম, অসল মেয়ে বিবাহ করতে রাজি হইলাম, সবুর বাসায় আমার আবার কোন পরীক্ষার মধ্যে ফলাইছে, এই সুন্দরী রূপবতী মেয়ের সাথে কথা বলিয়ে জানি আবার কত বছর খারণ লাগে। সুবহানাল্লাহ। আমার বাসরের দরকার নাই। এই কইয়া ফজরের জামাতের আজান হইছে, নামাজের আজান হইছে। বাবারে বাদশা রাজকীয় গাটলাতে ওযু বানাইবো, উজরাখানা থেকে রাজকীয় মহল থেকে বের হইছি। সালে মুসা জঙ্গি আজকে বাড়ির ভিতরে ওযু না কইরা বাড়ির বাহিরে যাইয়া ওযু করতেছে। বাসায় দিকে ডাক দিয়া কে রাজার গাটলাতে। সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয় বাদশা মহোদয়, আমি সালে মুসা জঙ্গি। বাদশা ডাক দিয়ে কয় জামাই বাবা, আপনি কেন বাহিরে আসলেন? ভিতর বাড়িতে আপনার জন্য রাজমহলে রাজকীয় গাছলার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা নামদার, আপনি বলেছেন আপনার মেয়েটা অসল, কানা, বোবা, ল্যাংড়া। এখন আমি তো বাসর ঘরে গেছি, যাইয়া নজর করিয়া মেয়েটার চেহারার দিকে নজর করিয়া ব্যাকুল হইয়া গেছি। এত সুন্দরী এত রূপবতী, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়ের চেহারার মধ্যে কোনো দাগ না। আমরা দেশে অনেক মা আছে মাশাআল্লাহ, মা নামের কলঙ্ক। এখন রোজা কি আছে, এদিকে মার্কেট বাড়ি যাবে। রোজার মধ্যে আল্লাহ শয়তানদের 70,000 জিনজি দিয়া করে জিনজি দিয়া আবার করে রাখে, মানব শয়তানটা বার হয়ে যাবে। জিন শয়তানের দোয়া ধরে, মানব শয়তানের দোয়া কথা কোন ঠিক না। মানব শয়তান সারা বাংলাদেশে থাকলো হাজীগঞ্জে নাই, আছে বেশি। আপনারা আরবের হুরমা কাজু জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, একটা মা যদি 40 দিন একটানা বন্দি করে, কালবের মধ্যে নূর পয়দা হয়। সুবহানাল্লাহ। কোন বেগানা পুরুষ যদি, কোন যুব সমাজ যদি কুচরিত্র নিয়া নজর করে, ওই মেয়েটার মুখটা জ্বলা বর্ষ হইয়া যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 40টা বেগানা নজর করলে মেয়েটা দায়ুস হইয়া যায়। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যবস্থা ঢুকতে পারবে না। এই জন্য মা বোনের দায়ুস বানাইয়েন না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা দেশে এমনও মানুষ আছে বেল গাছের দিকে নজর করলে বেল জড়িয়া যায়। এত বড় মা গো মা, কত বড় বেল। বাবারে যদি কোন অস্ট্রেলিয়ান গাভীর দিকে নজর করে, গাভীর উলান ফাইটটা যায়, গাভী এলাইটা। আগেরকার যুগের মুরব্বীরা দেখছি দেওয়াল গাই, দুয়াল গাই ফাইলতে যাইয়া রাস্তার কান্দার মধ্যে জমির আইলের মধ্যে নিজে হাতে ঘাস খাওয়াইছে। অনগারেডির একটা দুলের মতন ঘরের ভিতরে মশারি টাঙ্গাইয়া ফালে। ঠিক কেন? কুদৃষ্টি লাগে। কি লাগে? এই কুদৃষ্টির কারণে যদি কইলো মা গো মা, এত বড় উলান দুধ জানি গো কর দুধ দেয়, এই কথা কইলে উলান পাটটা যায় গাবিয়ে লাইটটা। আমরা গাছে উঠতেও পারি না, খাইতেও পারি না, তারা কইলে ফড়ি যায়। কথা কোন ঠিক নেই। আমরা দেশের মধ্যে অনেক মা বোন কদু গাছ লাগাইয়া, মিষ্টি কুমড়া গাছ লাগাইয়া, কালা পাতিল উপরে সুনের লেপ দেয়, আবার ঝাড়ু লটকা, জুতা কাটাও দেখা যায়। এটি কি তো দেখি সারা কাম করেন। কুদৃষ্টির কারণে কদু গাছের দিকে নজর করে, কয় মা গো মা, কত লম্বা কদু, খাইতে জানি কত মধু। কথাটা কইতে দেরি কদু সদু হইয়া যায়, পেট মোটা অজাইতা বাইটা হইয়া যায়। কথা কয় আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, যার নজরে কদুরে সদু বানাইছে, গাছের বেল ধরাইছে, গাভীর উলান ফাটাইছে, ওই লোকটা যদি কোন মা বোনের দিকে নজর করে, এই বেডিটার নজরে বাবার নজর করার কারণে নূর থাকে না, বেডিটা বড় দায়ুস হইয়া যায়। কথা কয় কিয়ামত পর্যন্ত এই মহিলার পেটের মধ্যে ওলি আল্লাহর আশা করা যায় না, ভালো সন্তানের আশা করা যায় না। গাউসে পাকের আম্মারে ইরি ডাক দিয়ে কয়, ও সালে মুসা জঙ্গি, কানা কইছি এই মর্মে, আমার মেয়ের এই সব দিয়া জীবনে বেগানা পুরুষের দিকে নজর করে নাই। সুবহানাল্লাহ।
আমার মেয়েরে কোনো বেগানায় দেখে নাই, আমার মেয়েও বেগানার দিকে নজর করে নাই। বর্তমানে ফেরিওয়ালারা আসলে কাপড়ের গাঠি লইয়া, থ্রি পিস আছে, সালোয়ার কামিজ আছে, বিছনা চাদর আছে, লইবেন নি কইয়া যখন লাগ দেয়, বেরিয়ে নতুন বউ হইল ঘরের ভিতর থেকে বিছনাটা, নামাজের বিছনাটা আনে বিছাইয়া গাঠটিটারে নামা। কথা কয় গাঠটি নামাইতে দেরি, দুলাভাইয়ের মতন চতুর্দিকে গিরাও দিতে দেরি নাই, এইদিকে দেয় না। জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, যদি কয় কাপড়টার দাম কত, আমনের লাগে এত, আমনের লাই কাল্লাই মানে পুরানা আত্মীয়। জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, শাশুড়িরও আফা কইয়া ডাক দেয়, দোকানদারে দোকানদারে হায় হায় কাফা জামাই, এই শাশুড়ি আর নিজের স্ত্রী দুজনে গেছে, আমরা ফরের দোকানে কেন টাকা দিতাম, জামাইয়ের দোকানে যাবো, যেটা পছন্দ হয় এটা কিনলে টাকাটা দিয়ে দিই, এই কথা কইয়া শাশুড়ি জাগে সামনে দিয়া এমন ভাবে পর্দা করছে, চোখ ছাড়া কিছু দেওয়া যায়। এখন এটা কি বিতি না আবিতি, জি না মা, এটাও তো বোঝা যায়। যার জনের জন্য জামাই কয় আফা, শাশুড়ির আফা বইয়েন চা খান, কথা কয় তো শাশুড়িকে আল্লাহর গজব কিত্তা মাইলাম, জীবনে আর জামাই দেওয়া যায় না। আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, যদিও কথাটা হক লাগে না, কিন্তু ডক কথা কোন ঠিক নেই। গাউসে পাকের শান আল্লাহর দরবারে কত মহান। সবুর বাসা ডাক দিয়ে কয়, সালে মুসা জঙ্গিও মাজুর বলেছি এই জন্য আমার মেয়েটার জীবনে ঘরের বাড়ির বাউন্ডারির বাহির বাহির হয় না। মার্কেট তো দূরের কথা, বাড়ির বাহিরও যায় না। আমার মেয়ের বুবা বলছে এই জন্য আমার মেয়ের জীবনে এই জবান দিয়া কোন বেগানার সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। পরের দিন বাসর হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, স্বামীও নামাজের পাগল, কোরআন শরীফের পাগল, সত্য কথা বলে, পরে রক্ষায় নাই, এই জবান দিয়া কারোর গালি দেয় নাই, এই জবান দিয়া কারো হক নষ্ট করে নাই। মা উম্মে খায়ের ফাতেমা এই ভিডিও জীবনে এই জবান দিয়া বেগানার সাথে কথা বলে নাই, এই চোখ দিয়ে কোনো বেগানার দিকে নজর করে নাই, এই পাও দিয়া কোনোদিন বাড়ির বাইরে যায় নাই। আমার জ্ঞানী গুণী বাবারা শুধু নামাজ পড়তো, পর্দায় থাকতো, কোরআন শরীফ তেলাওয়াত করতো। স্বামী স্ত্রী মিলন হইল, আমার আল্লাহ ডাক দিয়ে জগৎবাসী সাক্ষী হইয়া যা, নামাজ হইল শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এর নামাজ হইল শ্রেষ্ঠ একমাত্র বন্দিগি, নামাজ শ্রেষ্ঠ বন্দিগি, কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই শ্রেষ্ঠ বন্দিগি উম্মে খায়ের ফাতেমা সারি মুসলঙ্গি করার কারণে তারা স্বামী স্ত্রী উভয়ের বিরোধে আমি উম্মে খায়ের ফাতেমার পেটের মধ্যে শ্রেষ্ঠ ওলি বানাইয়া দিলাম। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আহা বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবা তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিরার কান্দে তোমারই কদম, আহা জালালিয়ে কান্দে বাবা দাও তোমার শরণ খানি, জালালিয়ে কান্দে বাবা দাও তোমার শরণ খানি, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওই গাউসে পাক দুনিয়াতে আসলেন, আমি সংক্ষেপে বলতেছি, বয়স হইল মাত্র 4 বছর 11 মাস 29 দিন। গাউসে পাক বাড়ির গাডার মধ্যে খেলাধুলা করে, এমন এক সময়ে, ওই সময়ে ফজরের নামাজের পরে একটা লোক আসলেন, গাউসে পাকের বাবা 10 নদীর পাড়ের জামি মসজিদের ইমাম ও খতিব। সুবহানাল্লাহ, কিছু অসুবিধা আসিয়া ডাক দিয়া হুজুর বাড়িতে আছেননি? ও হুজুর, আপনার একজন মুসল্লি আজকে ফজরের টাইমে মারা গেছে, যোহরের পরে তার জানাজা হবে হুজুর গো,
আপনি নিজে তারে জানাজা দিতে হবে। সুবহানাল্লাহ। গাউসে পাক কথাটা শুনলে দেখলেন লোকটা ঘরের মধ্যে ঢুকলো। এমন টাইমে আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 30 দিন বয়স, ঘরের মধ্যে আসা ডাক দেখো, আম্মু আমরার ঘরের মধ্যে একজন মেহমান আসলো, কেন আসলো গো আম্মু? মায়ে ডাক দিয়ে কয়, বাবা তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে আজকে ফজরের টাইমে, জোহরের পরে তারা জানাজা দিব, তোমার আব্বারে ওসিয়ত করছে জানাজা দিত, এই জন্য দাওয়াত দিতে আসছে। জোরে সোরে কোন মারহাবা। গাউসে পাক একটা ডাক দিয়া কয়, আম্মু গো আমার জীবনে আমি জানাজা দেই নাই, আমার আব্বার পিছনে আমি নামাজ পড়ি নাই, আজকে তুমি আমারে গোসল করাইয়া দাও, আমারে কাপড় চোপড় পরাইয়া দাও, আমারে সাজাইয়া গুছাইয়া দাও, আমি আমার আব্বার পিছনে যোহরের নামাজ পড়িরাম, যোহর নামাজ পড়িরা 7 তাকবীরে শহীদ ফরজে কাফায়া জানাজা আদায় করে দিব, আমি জানাজা শিখবো, নামাজ শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি আব্দুল কাদের জিলানী জানাজা দিব। সুবহানাল্লাহ। জোরে সোরে কোন মারহাবা। কত সুন্দর নিয়ম। আমার জ্ঞানী গরীব ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীরে গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে সাজাইয়া ডাক দিয়ে কয়, স্বামী আমরা আব্দুল কাদেররে নিয়ে যান। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বিবি তুমি কি পাগল হইছো নি? এত ছোট্ট ভোলা এখনো যার উপরে নামাজ ফরজ হয় নাই। কথা কয়, তুমি বলতেছো তারে নিতাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মুকাররম বাড়ি সাহেবের আগমন, শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগত, জোরে মারহাবা মারহাবা। 10টাতে আসবেন, আমি মাইক ছেড়ে দিব, আমার টাইম 10টা পর্যন্ত, আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি এখানে এত তাড়াতাড়ি মাইক ধরছি। কথা কোন ঠিক নেই, মনে কষ্ট না, আমি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ওয়াজের ফিনিশিং দিব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, হযরত মাওলানা মুবারক হোসেন জালালী সাহেব মাহফিলের পক্ষ থেকে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তারা বলে ওলি আল্লাহ বলতে কিছুই নাই, মরার পরে সব শেষ। নাউজুবিল্লাহ বলেন। অথচ তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী যে তাফসীর কানা লিখেছেন, তিনি লিখতেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রাহিম কুওয়াতাল আফসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া আইসু ওয়া ইউদাম্মিরুনা আদাআহু ইনশাআল্লাহু তাআলা। যখন ওলি আল্লাহ গণের হায়াত শেষ হইয়া যায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার বন্ধু রূহ কবজ করে তুমি আজরাইল ইল্লিনের মধ্যে জমা দিও না। আজরাইল এবারে ডাক দিয়ে কয়, মাবুদ বান্ড হলো দুইটা, একটা বান্ডার নাম ইল্লিন যেটা ব্যবস্থার অংশ, আর একটা বান্ডার নাম হলো সিজিন যেটা দোজখের অংশ। এখন তুমি বলতেছো তোমার বন্ধুর রূহটা আমি ইল্লিনে জমা দিতাম না, ইমানদার যদি মারা যায় আমি তার রূহ জমা দেই ইল্লিনের মধ্যে, বেঈমান যদি মারা যায় তার রূহ জমা দেই আমি সিজিনের মধ্যে। এখন তুমি বলতেছো ইল্লিনের মধ্যে জমা দিতাম না, তাহলে তোমার বন্ধুর রূহটা আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি আমার বন্ধুর রূহটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজরাইল মালিকুল মউত আল্লাহর ওলির রূহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ কুদরতিয়াতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। দিলে কি হয়? কুওয়াতাল আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি। বাবারে ইন্তেকালের আগে আজরাইল রূহ নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন, আল্লাহ যখন রূহটারে ফিরিয়ে দিয়েছে এবার ভ্রমণ করে 7 জমিন। সুবহানাল্লাহ। ওয়াস সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে ব্যবস্থা ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাআহু ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিগণের বক্তবিন্দু আছে ওই জায়গার মধ্যে ঘোরা ফিরা করে। সুবহানাল্লাহ। মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা। দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলায়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরুদ বদলায়া, মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়া মরে না তারা আল্লাহর ওলিরা। জোরে সরকার মারহাবা মারহাবা। আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা বয়াত রাসূলের পক্ষে না বিপক্ষে? ওরে
খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়, খাঁটি দিলে বয়াতে রাসূল গ্রহণ করা যায়। নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়, বলেন নবীর দিদার মিলবে বাবা ওলি আল্লাহর উসিলায়। কথা কোন ঠিক নি? ওরে আবেদ শাহর কথা ধরো, বয়াতে রাসূল গ্রহণ করো, দালালির কথা ধরো, বয়াতে রাসূল গ্রহণ করো। নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়, নবীজিকে দেখতে পাইবা মরণের বেলায়। নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়, বলেন নবীর দিদার মিলবে বাবা পীরের উসিলায়। জোরে সোরে মারহাবা মারহাবা। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব বয়াতে রাসূলের দলিল দেন। দলিল হইল 26 পারা সূরা ফাতিহা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। আর জোরে সোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সময় সংকীর্ণ, অত্যন্ত দ্রুতভাবে ঈদে 3 ঘন্টার কথা আধা ঘন্টার ভিতরে বলার চেষ্টা করিলাম, মনোযোগ দিতে হবে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। এবারে গাউসে পাকের আব্বাই কয়, বিবি তুমি আর কথা কইও না, এত ছোট বাচ্চাটারে যদি আমি মসজিদে নেই, এই ছেলেটা দুষ্টামি করবে, ঈদের দুষ্ট ছেলে আমি যদি নিয়ে যাই, তা কইলে মুসল্লিরা আমারে গালি দিবে, ঈদে অপব্যাখ্যা দিব, এই জন্য বিয়া তুমি তোমার ছেলে করলে, এটা আমি সহ্য করতে পারতাম না। গাউসে পাকের আম্মা ডাক দিয়ে কয়, স্বামী কিতা শুনাইলেন? আমার ছেলে দুষ্টামি বোঝে না, আমার ছেলে দুষ্টামি করতে পারে না। এটা জান্নাতের বাগান, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। কথা বলেন ঠিক নেই? এইভাবে দাঁড়িয়ে থাকলে উনি আমাদের মেহমান, উনি বলবে যে হাজীগঞ্জের মানুষ দাঁড়িয়ে থাকে মাহফিলে বসে, এটা তো আমাদের জন্য একটা বদনাম। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমি অনুরোধ করবো একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, আদবের সহিত বসে যান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটাই হলো বয়াতে রাসূলের দলিল। সুবহানাল্লাহ। জোরে সোরে মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, আমরা বয়াতের পক্ষে না বিপক্ষে? বয়াতে রাসূলের পক্ষে। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, গাউসে পাক কিন্তু বয়াতে রাসূল গ্রহণ করেছেন। ওনার পীরের নাম আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজের পীর হলো খাজা ওসমান হারুনি। জোরে সোরে মারহাবা। হে আমার শিক্ষিত সমাজ, এবারে গাউসে পাকের মসজিদের মধ্যে বারান্দার মধ্যে বসা করাইয়া দিলেন। সালে মুসা জঙ্গি 4 রাকাত নামাজের ফরজ নামাজের নিয়ত করলেন। এমন টাইমে আব্দুল কাদের জিলানী দেখতেছে প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন, প্রথম কাতারে 15 জনের মুসল্লিরা জুতাগুলা গুলো উপরের সিঁড়িতে, নিচে পিছনের মুসল্লিরা জুতাগুলা গুলো নিচের সিঁড়িতে। ওই টাইমে ইরে আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে বসিয়া বসিয়া উপরের যত সিঁড়ির মধ্যে মুসল্লিরা জুতা ছিল, 15 জন মুসল্লির উপরের সিঁড়ির জুতাগুলা দজলা নদীতে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। নামাজ যখন শেষ হইল, মুসল্লিরা বের হতেছে, দেখতেছে জুতা কোনো স্টেশন নাই। কে করলো এই কাজ? জুতা গেল কই? একজন মুসল্লি কয়, আমি বারান্দা ছিলাম, আমি দেখছি আমাদের ইমাম সাহেবের ফোলা আব্দুল কাদের জিলানী জুতাগুলি দজলা নদীতে ফালাইছে। জোরে সোরে নাউজুবিল্লাহ। সালে মুসা জঙ্গি 10 মিনিট 2 মিনিট আল্লাহ ওয়াজের বয়স হলে 40 বছরের উপরে, আর কত কইরা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। গাউসে পাকের আব্বা রাগান্বিত হইয়া শুনতেছে যে আজকে ইমাম সাহেবের ফলায় জুতাগুলি ফালাইয়া দিছে, ফোলাটা আস্তা 5 মাস।
ফোলাটা দুষ্ট ছেলে। গাউসে পাকের আব্বা কথাটা শুন না আব্দুল কাদের জিলানী ধরে ডাক দিয়ে কয়, রে আব্দুল কাদের জুতা ফালাইছে কি আমার মুসল্লির? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আব্বু গো আমি মুসল্লিরা জুতা ফালাইছি না। তো কি ফালাইছে? তো আমি ফালাইছি। মুসল্লিরা জুতা ফালাইছি না। কার জুতা ফালাইছ? তো আমি জাহান্নামীরা জুতা ফালাই দিছি। আর জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি গাউসে পাকের আব্বা ডাক দিয়ে কয়, কে বেহুশতি, কে দুজুকি, কে জান্নাতি, কে জাহান্নামী তুই জানোস কেমনে? বাবারে গাউসে পাক ডাক দিয়ে কয়, আব্বু তুমি তো আমার চিনছো না, আজকে না চিনে যাইতাম না। সুবহানাল্লাহ। কয় তুই কেমনে জানোস? কয় আমি বেলাইতি চোখ দিয়ে দেখলাম জাহান্নামী মুসল্লিরা জুতাগুলা উপরে সেরিতে দেখা যায়, জান্নাতি মুসল্লিরা জুতাগুলা নিচে দেখা যায়, জাহান্নামীরা জুতাগুলা দরজা নদীতে বালাইয়া দিছি, বেহুশতিরা জুতাগুলা উপরে সেরিতে উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে কয়, পুত্রে পুত তুই এই জ্ঞান পাইলি কই? কয় আব্বু যেই টাইমে তুমিও দুনিয়াতে আসো নাই, আলমে আরওয়াতে আমি ছিলাম, ওই টাইমে যেদিন আমার নবীজি মেরাজ শরীফ যাই গেলেন, ওই টাইমে আল্লাহ হাবিব যখন সিদরাতুল মুনতাহা গেলেন আর বুরাক আসে না, ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের বাদ দিয়া বুরাক শেষ করিয়া সিদরাতুল মুনতাহা ছাড়িয়া যখন আল্লাহ আমারে ডাক দিল, ও আব্দুল কাদের তুমি কই? রূহানি অবস্থাতে আসিয়া আমার সুখী সুরত ধরিয়া আমি দয়াল নবীর কদম মোবারক যখন আমি আব্দুল কাদের জিলানীর কান্দের মধ্যে লাগাইয়া দিছি, আমি যা বলি ওই দিন হইতে তা হইয়া যায়। আল্লাহর জগৎটা আমি আমার নখের করের মধ্যে দেখতে পাই। তিনি হলেন ফিরানে ফিরদাস্তাগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ বিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে মারহাবা। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ পাক ফরমান, খবরদার আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে সোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। জোরে সোরে মারহাবা। ঘোষণা দিছে কি? আল্লাহ। আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের ভাবে আল্লাহর বান্দার মাথার যখন মুখজগদা বকবক করে উতরিয়া মোমের মতন কইলা পড়বে, ওই টাইমে আল্লাহ কাহারিয়াত শুরুতে আল্লাহ ডাক দিবে, আয় কাদেরিও, আয় সিস্তিও, আয় নকশবন্দিও, আয় মুজাদ্দিদিও, হে সাত তরিকার ইমামগণ নিজ নিজ ভক্তদেরকে নিয়ে আমি খোদার কুদরতি সামিয়ানার তলে চলে যাব। তখন আল্লাহর ওলিরা চলে যাবে, আল্লাহর রহমতের কুদরতি সামিয়ানার তলে যেতে থাকবে। এই জন্য আমরা ওলি আল্লাহর ভক্ত হই। আল্লাহর ওলিরা হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাকের কুদরতি রহমতের নিচে রহমতের সামিয়ানার তলে নিয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওলি আল্লাহর সান্নিধ্যে, ওলি আল্লাহর মতে ফতে সালাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কথাবার্তা মনে কষ্ট দিলে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি আছে যেখানে, রহমত আছে সেখানে। কথা কোন ঠিক নেই? আমরা রহমত চাই না গজব চাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন বলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আজকে আমরা গাউসে পাকের বাবারে মাহফিলে আসলাম, ঈদ মিলাদুন নবীর মাহফিলে আসলাম। ঈদ মিলাদুন নবী এমন একটি মাস, যেই মাসটা আমরা সারাটা বছর পালন করি। কথা বলেন ঠিক নেই? ঈদ মিলাদুন নবীর ইজ্জতে উপলক্ষে গাউসে পাকের স্মরণের মাহফিল। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুবারা, যিনি গাউসে পাক তিনি কিন্তু আওলাদে রাসূল, আওলাদে রাসূল। হাসাইনি হুসাইনি বংশ, ইমাম হাসাইন হুসাইনি আওলাদে রাসূল কিনা? আওলাদে রাসূল। এই জন্য আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে জবানটা খুলে আমার ভাইয়েরা বাবারা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর ওলিকে স্মরণ করবেন। ওলি আল্লাহকে স্মরণ করলে গুনাহ খাতা maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। দলিল হইল যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হয়ে যায়।
এখন জিকিরের মাধ্যমে আমরা ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? যার যার পীর ও মুর্শিদের দিকে যার যার কালবের মুতাওয়াজ্জহ করবেন। আল্লাহর ওলির কালব আছে মদিনার দিকে মুতাওয়াজ্জহ, মদিনার কালব আছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ। আল্লাহ থেকে ফয়েজ আসবে মদিনায়, মদিনার থেকে ফয়েজ আসবে মুর্শিদের কালবে। মুর্শিদ যখন বিন নজর ফয়েজ দান করে দিব, এই মুর্দা কালবা জিন্দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, আল্লাহ তার জবানটারে পবিত্র জবান বানায়া দিব, সারাটা দুনিয়া তার অধীনে এনে দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে আমরা নফিস পাকের জিকির করি, আমাদের কালবের পরিষ্কার করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা ইসমে জাতের জিকির করব। আল্লাহ কা জাতি নাম আল্লাহ হয়। যে ব্যক্তি উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ পাকের জাতি নামের জিকির করবেন, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানায়া দিবে। এই জবানের মধ্যে যখন তার হায়াতটা শেষ হইয়া যাবে, মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন সামনে আসবে, হাতটা বাড়াইবে, আজরাইল আল্লাহ ওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিবি, ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবারে ডাক দিয়ে বলে, আজরাইল কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালীন উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি তার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। এখন তার মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লোম কোপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহ ওয়ালা বান্দার মুখের কাছে তুমি হাতটা নিও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ যদি হাতটা না দিমো তাহলে কিভাবে রূহটা বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল তুমি যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার জান কবজ করতে চাও, রূহ বের করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যু মুখী আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো, চুম্বকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া ফেলায় আল্লাহর নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে লাফ দিয়া সে মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, একদিন মানুষ যাইবে গা মরিয়া। মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো। যেমন দয়ার নবী মদিনাতে জিন্দা রইল শুইয়া গো, পূর্ণ জনম লইয়া মরিলে যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। জোরে সোরে মারহাবা। আমরা নবী পাইতে চাই কি চাই না?